হ্যালো বিয়াস, ননদবধূ সংসারে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের মশলা পনির দেখাবো। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি এটা কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, জায়ফল, জৈত্রিক, টমেটো আর নিয়েছি গরম মশলা। একসাথে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর দুধ। অল্প উপকরণ দিয়েই আমরা আজকে মশলা পনিরটা রান্না করব। দেখতে থাকুন। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হোক। হালকা একটু পনিরগুলোকে ভেজে নিতে হবে। পনির এই পাশটা আমার হয়ে গেছে, ওই পাশটা একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। পনির ভাজা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ। দিয়ে সামান্য একটু ভেজে নিতে হবে। দুটোর মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি আর 4-5টা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম আদা রসুনের সাথে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা, রসুন, জায়ফল, জৈত্রিক, পেঁয়াজ, টমেটো একসাথে গরম মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে দিয়ে দিলাম। এই মশলাটা বেশক্ষণ কষাতে হবে। আমি 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। 1 চামচ আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এক এক করে এর উপর দিয়ে দেব পনিরগুলো।
পনিরটাকে দিয়ে এর উপর আমি এখন দুধ দিয়ে দেব। সামান্য পরিমাণে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে দিয়ে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনাটাকে আমি খুলে দেখি। সামান্য পরিমাণ জল দিয়ে দিব। জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিব। 1 চামচের মতো জিরের গুঁড়ো, 1 চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। লবণটা আপনারা দেখে নেবেন, মনে হচ্ছে আর একটু লবণ লাগবে। আবারও আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। এখন ঢাকনা খুলে দেখি, একটু নাড়াচাড়া করে নিতে হবে। পনিরটা আমার হয়ে গেছে, কিছুক্ষণ পরে নামিয়ে নিব। এখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এক চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার মশলা পনির। এইভাবে আপনারা রান্না করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবেন। হয়ে গেছে আমার মশলা পনির। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখুন কতটুকু গ্রেভি হয়েছে। চুলাটাকে আমি এখন বন্ধ করে দিব। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। হয়ে গেছে আজকে আমার মশলা পনির।